কলকাতার কালীঘাট মন্দির হিন্দুদের কাছে এক পরম পবিত্র তীর্থ এবং ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে ঈশ্বরের কৃপায়, রাধারানীর আশীর্বাদে এই মন্দিরটি দর্শন করতে পেরেছি। সেজন্য ঈশ্বরের কাছে কোটি কোটি কৃতজ্ঞ। এই কালীঘাট মন্দিরটি ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের তাণ্ডব নৃত্যের সময় শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত দেবী সতীর ডান পায়ের আঙ্গুল এখানে পতিত হয়েছিল। প্রাচীনকাল থেকেই এই পীঠের অস্তিত্বের কথা জানা যায়, তবে বর্তমান মন্দিরটি ১৮০৯ সালে বরিশার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। মন্দিরের মূর্তিতে দেবীর বিশাল ৩টি চোখ এবং সোনার তৈরি ৪টি হাত ও জিভ অত্যন্ত আকর্ষণীয়। এই মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নয়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি মন্দিরের ভিতরে পসিবল নয়। মন্দিরের বাহির থেকেই যতটুকু এই মন্দিরের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পেরেছি এবং ছবিতে ধারণ করতে পেরেছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। একটি পবিত্র ধর্মীয় স্থান এবং তীর্থক্ষেত্র এটি, খুবই সুন্দর। মন্দিরে পূজা দিয়েছিলাম এবং প্রসাদ পেয়েছি। প্রসাদ অনেক সুস্বাদু ছিল। পৌরাণিক কাহিনী অনুসারে শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করার সময় এখানে সতীর পায়ের অংশ পড়েছিল, তাই এই স্থানে ব্রহ্মা একটি কালী মূর্তি স্থাপন করেছিলেন এবং এটাই প্রচলিত রয়েছে এখানে। প্রাচীন উল্লেখে মন্দিরটির উল্লেখ ১৫শ শতাব্দীর মনসার বাসান এবং ১৭শ শতাব্দীর কবি কঙ্কনচণ্ডী কাব্যে পাওয়া যায়। এটি কলকাতা শহরের অত্যন্ত প্রাচীন একটি মন্দির। বর্তমান মন্দিরটি নির্মাণ করেন ১৮০৯ সালে সন্তোষ রায় চৌধুরী। বর্তমান এই মন্দিরটি নির্মাণ করেন এবং নির্মাণ কার্য সম্পন্ন করেন। এর আগে সম্ভবত ১৬শ শতাব্দীর শুরুতে রাজা মানসিংহ একটি ছোট কুড়েঘরের মতো মন্দির তৈরি করেছিলেন এবং এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণাকালী মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি, যার চোখে লম্বা জিভ এবং হাত সোনার। এই মূর্তিটি নির্মাণ করেছিলেন ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম গিরি নামক ২ সাধক। মন্দিরের সেবায়েত হালদার পরিবার বংশ পরম্পরায় পূজা অর্চনা চালিয়ে আসছেন। কালীঘাট মন্দির শক্তি উপাসনার প্রধান কেন্দ্র এবং বাংলার সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। আমরা মন্দির পরিদর্শন শেষে মন্দিরের পাশেই স্কাইওয়াক আছে, সেখানে হেঁটেছি পুরো স্কাইওয়াক জুড়ে। এই স্কাইওয়াকটা অনেক সুন্দর এবং এর পরিবেশও অনেক ভালো। দেখতেই পাচ্ছেন আপনারা, কারুকার্যগুলো অনেক সুন্দর। কালীঘাট মন্দিরের কিছু রহস্য রয়েছে। বলা হয় প্রতিদিন এই মন্দিরে দেবীর পূজার সময় বিশেষ কিছু রীতি মেনে চলা হয়। এছাড়া বছরে একটি বিশেষ দিনে বয়োজ্যেষ্ঠ সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতীর চরণাঙ্গুলি স্নান এবং পূজা করেন। Kolkata's Kalighat temple is a supremely sacred pilgrimage site for Hindus and one of the 51 Shakti Pithas of India. According to mythology, during Lord Shiva's Tandava dance, the toes of goddess Sati's right foot, severed by Lord Vishnu's Sudarshan Chakra, fell at this very spot. Although the existence of this shrine has been known since ancient times, the present temple was constructed in 1809 under the patronage of the Sabarna Roy Chaudhary family of Barisha. The deity's massive 3 eyes, along with her 4 hands and tongue, all crafted from gold, are particularly striking features of the temple's idol. Mythology and origin.
According to mythology, while Lord Shiva was performing the Tandava dance carrying the lifeless body of Sati, a portion of Sati's feet fell at this very spot. Local folklore also suggests that Lord Brahma subsequently installed an idol of goddess Kali at this site. Ancient references. Mentions of the temple can be found in the 15th century epic Mansar Bhasan and the 17th century poetic work Kavi Kankan Chandi *. Construction of the present temple. Santosh Roy Chaudhary completed the construction of the current temple in 1809. Prior to this, likely in the early 16th century, Raja Man Singh had built a small hut-like shrine. Characteristics of the idol. The temple's idol of Dakshinakali is crafted from touchstone, with eyes, a long tongue, and hands made of gold. The Kalighat temple serves as a major center for the worship of Shakti and is deeply intertwined with the culture of